নাম কি আপনার? নাম মোহাম্মদ মানিক মিয়া। নাম মানিক মিয়া, তাই তো? বয়স কত? বয়স 24 বছর। 24। আচ্ছা, আপনার কি কি সমস্যার কথা বলছিলেন, বলেন। সমস্যা ডাক্তার সাহেব, আমার বুকের বাঁ পাশে একটু ব্যথা, মাঝে মাঝে ব্যথা বাড়ে, আর ওই পেটের নিচে ঠিস মেরে ধরে। আচ্ছা। মাথা ব্যথাও আছে। আচ্ছা। আর শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে। খাওয়া দাওয়া ঠিক মতো করেন? খাওয়া দাওয়া ঠিক মতো করি এটা বলতে পারতেছি না, কারণ কাজ কাম করতে হয় তো। সারাদিনই একবারও খাওয়া পড়ে, আবার একবার ভাত, আর মাঝে মাঝে রুটি পরোটাও খাওয়া পড়ে। অনেক অনিয়ম করেন দেখছি। আচ্ছা, আমি যে টেস্টগুলো লিখে দিয়েছি এগুলো করিয়ে নিয়ে আসেন, তারপর এগুলো দেখে আমি ওষুধ লিখে দেব। কি কি টেস্ট দিয়েছেন ডাক্তার স্যার? হ্যাঁ, আপনার এখানে এক্সরে দিয়েছি, আল্ট্রাসাউন্ড দিয়েছি, ইসিজি দিয়েছি, আর একটা ব্লাড টেস্ট দিয়েছি। ডাক্তার, এক্সরেটা কি জন্য দিয়েছেন? ওই যে আপনি বললেন না আপনার বুকে সমস্যা, ওই যে আপনি আবার বললেন না আপনার বুকে নাকি কামড় দিয়ে ধরে, এই কারণে। ডাক্তার আসলে মানে আমি তো বুঝি আমার কোথায় কি হচ্ছে। বুকি যে সমস্যাটা, ওটা ভালো একটা গ্যাসের ওষুধ লিখে দিলেই ঠিক হয়ে যাবে। মানে গ্যাসের ওষুধ খাই মাঝে মাঝে, ঠিক হয় আবার হয় না। আর এই সব টেস্ট করাইতে কেমন খরচ হতে পারে ডাক্তার? 3000 টাকার মতো খরচ হবে। ওষুধ সহ নাকি শুধু টেস্ট? শুধু টেস্ট, ওষুধ তো আপনাকে আলাদা কিনতে হবে। ডাক্তার স্যার, এই যে আপনি এতগুলো টেস্ট দিচ্ছেন, এই টেস্টগুলো দেওয়ার আগে অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল আমি কি কাজ করি। মানে আমি কি কাজ করি এটা একটু ডাক্তার স্যার জিজ্ঞেস করবেন না? ও আচ্ছা, ঠিক আছে। আপনি কি কাজ করেন? অটো রিক্সা চালাই। তাহলে আমি কতই বা টাকা কামাই ডাক্তার? মানে আসলে এই যে রিপোর্টগুলো করতে দেন, এটা কি কাজটা ঠিক করেন? এই যে কতগুলো টেস্ট দিয়েছেন, প্রায় 3000 টাকার। 3000 টাকার টেস্ট করার মতো সামর্থ্য কি আমার আছে? ওষুধ কেনার টাকায় তো আমি ঠিক মতো জোগাড় করতে পারি না ডাক্তার স্যার। এত টাকার টেস্ট কেন দিলেন ডাক্তার স্যার? টেস্ট দেখানোর পরে যে ওষুধগুলো লাগবেন, সেই ওষুধগুলোও তো থাকবেন কমিশন আপনাকে। এইসব কমিশন নিয়ে ওষুধ, তারপর আবার উড়ো ধরো টেস্ট, এগুলোর থেকে বাঁচানো যায় না? দেখেন, আপনি বলতে বলতে তো অনেক কথা বলে ফেলেছেন। ডাক্তার আপনি না আমি যেভাবে বলবো আপনাকে সেভাবেই চলতে হবে। আর টেস্ট না করালে তো আপনার রোগ ধরতে পারবো না। আপনি তো বলতেছেন আপনার পেটে সমস্যা, আপনার মাথার সমস্যা, আপনার শরীর দুর্বল লাগে। পরীক্ষা নিরীক্ষা করার পরে তো আপনার রোগ নির্ধারণ হবে। তা না হলে বুঝবো কিভাবে যে আপনার কি হয়েছে? ডাক্তার স্যার, পুরো শহর জুড়েই তো রিপোর্টের ছড়াছড়ি। যাদের সামর্থ্য আছে তারা তো রিপোর্ট করতেছেই, আবার অনেকেই ইচ্ছা করে করে রিপোর্ট করে দেখতেছে যে তাদের শরীর ঠিক আছে কিনা। কিন্তু আমাদের ব্যাপারটা এমন ডাক্তার স্যার, রিপোর্টে যদি রোগ ধরা পড়ে সেটা দুঃখ লাগবে না, কিন্তু রিপোর্ট যদি নর্মাল থাকে তখন কিন্তু দুঃখ লাগে। একজন গ্রামের ডাক্তারের থেকে আপনার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি। প্রতিনিয়ত তো এই শহরে অনেক রিপোর্ট করা হয়, নতুন নতুন অনেক রোগও ধরা হয় ডাক্তার। আর আপনারা তো নতুন নতুন অভিজ্ঞতাও অর্জন করেন। তা অন্তত আমাদের মতো যারা অটো চালক, দিন মজুরি, কৃষক, গরিব দুঃখী মানুষ আছে, তাদের জন্য একটু আলাদাভাবে সার্ভিস দেওয়া উচিত আপনাদের সিনিয়র ডাক্তারকে সাথে একটু পরামর্শ করেও যদি আপনাদের নতুন অভিজ্ঞতা থেকে যদি কোনো ওষুধ দেওয়া যায়, আপনারা সেটা দিলেই ভালো হয়। 3000 টাকা দিয়ে পরীক্ষা করে 300 টাকা দিয়ে ওষুধ কেনার মতো সামর্থ্য আমাকে থাকে না ডাক্তার। তাই দয়া করে বলি, রিপোর্ট ছাড়া যদি কোনো ওষুধ দেওয়া যায় তাহলে একটু ওষুধ দেন, আল্লাহর নাম নিয়ে খাইয়ে দেখি সুস্থ হওয়া যায় কিনা। তাছাড়া ডাক্তার স্যার, আপনারা তো শুধু ডাক্তার না, আপনারা তো মানুষের সুস্থ করার কারিগর। আপনাদের অনেক দায়িত্ব। আমাদের মতো গরিব দুঃখী মানুষের কথা আপনারা যদি না ভাবেন ডাক্তার সাহেব, আমরা কি করে সুস্থ হব? তো দয়া করে একটু ওষুধ লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন আপনার ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে দেখেন কিছুদিন। এখানে সব নিয়মকানুন লেখা আছে। হ্যাঁ, পাশের দোকান থেকে ওষুধগুলো কিনে নিন, এগুলো খেয়ে দেখেন কি হয়। আল্লাহ চাইলে মুক্তিও পেতে পারেন। গ্রামের বাজারে এই ওষুধ পাওয়া যাবে না? আসলে গ্রামের বাজারে সব ওষুধ তো পাওয়া যায় না, শহরের দোকান থেকে এগুলো কিনতে হয়। গ্রামের বাজার থেকে ওষুধ নিলে একটু বাকি নিয়ে যায় ডাক্তার স্যার। কি ওষুধ লিখেছেন শহরে ছাড়া পাওয়াই যায় না। এটাও একটা সিন্ডিকেট ডাক্তার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইবে দেখেন তো, একজন ডাক্তার কত পরিমাণে লেখাপড়া করার পর সে ডাক্তারি পেশাটা বেছে নাই।
ভাবা হয়ে গেলে আর একটা দিক চিন্তা করেন যে ডাক্তাররা চালে কি পারে না নিজস্ব অভিজ্ঞতা থেকে কিছু রোগীর ওষুধ দিতে। ডাক্তারি ভিজিট নেয় 5 থেকে 600-700 টাকা এবং ভিজিট নেওয়ার পরে টেস্ট দেয় অন্তত 1000-1200 টাকার। আপনি আমি এবং ডাক্তার সবাই জানি যে টেস্টের ওখান থেকে একটা ভালো পরিমাণের কমিশন ডাক্তাররা পায়ে থাকে, যার কারণে কিছুতে কিছু হলেই চিন্তা ভাবনা না করে ওষুধ না লিখে ডাক্তাররা টেস্ট দিয়ে বসে থাকে। ওষুধ দেওয়ার ক্ষেত্রে টেস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমি আপনি সবাই জানি, কিন্তু সেটা কিন্তু সব রোগীর ক্ষেত্রে না। একজন করে রোগী দেখলে যদি 500-600-700 টাকা করে ভিজিট পাওয়া যায়, তাহলে চিন্তা করেন যারা সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করে তাদের যদি টেস্ট লিখে দেয় হাজার টাকার এবং টেস্টে কোনো রোগ না ধরা পড়ে, তাহলে বেচারা আমাদের মতো অসহায় দরিদ্র মানুষের কিরকম অনুভূতি হয়। তাই লেখাপড়া শিখে যেহেতু ডাক্তার হয়ে গেছে, মাথা খাটায় ডাক্তারি করলি এবং সিনিয়র ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিলি টেস্টের হার অনেক পরিমাণে কমে যাবে। এতে করে জনগণ এবং দরিদ্র মানুষগুলো একটু স্বস্তি পাবে। তাই সিভিল সার্জন কার্যালয়ের অফিসারদের কাছে একটা অনুরোধ, সাধারণ জনগণের কথা একটু ভাইবে চিন্তে হলেও কিছু নিয়ম সাধারণ দরিদ্র মধ্যবিত্ত জনগণের পক্ষে করে দেন।